পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এখন একটা দারুণ টেনশন তৈরি হয়েছে, আর এই লড়াইয়ের প্রতিটা চালই ঠিক করে দিচ্ছে যে ভবিষ্যৎটা কোন দিকে যাবে। তো চলুন এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আর এই গল্পের শুরুটা হচ্ছে একেবারে প্রধানমন্ত্রীর একটা বড়সড় ঘোষণা দিয়ে। তিনি বিহারের জয়কে দেখিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের শাসক দলকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তো এই চ্যালেঞ্জের জবাবে বিজেপিও কিন্তু বসে থাকেনি। তারা একটা খুব শক্তিশালী অভিযোগকে সামনে রেখে বলা যায় কোমর বেঁধে মাঠে নেমেছে। বিজেপির মূল কথাটা হলো পশ্চিমবঙ্গ নাকি এখন জঙ্গলরাজ হয়ে গেছে। মানে ওদের ভাষ্য অনুযায়ী রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা একেবারে ভেঙে পড়েছে, চলছে চরম অরাজকতা। শুধু তাই না, দলের শীর্ষ নেতারা যেমন ধরুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও এই একই অভিযোগকে আরও জোরালো করেছেন। তার মতে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো এই অভিযোগগুলোই আসলে বিজেপির প্রচারের মূল ভিত্তি। মানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে তারা ঠিক এই পয়েন্টগুলোর উপরেই জোর দিচ্ছে। তাহলে সমাধানটা কি? বিজেপির প্রস্তাব হল ভোটার তালিকা নতুন করে খতিয়ে দেখতে হবে। তাদের দাবি এই তালিকায় নাকি প্রচুর অনুপ্রবেশকারী বা ঘুষপেঠিয়র নাম ঢুকে আছে, আর তাদেরকেই বাদ দিতে হবে। বুঝতেই পারছেন, এটা কিন্তু বেশ বিতর্কিত একটা পদক্ষেপ। আচ্ছা, বিজেপির অভিযোগ তো শোনা হলো, এবার আসা যাক অন্যদিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জবাবে কি বলছেন? তিনি কিন্তু শুধু এই অভিযোগগুলো উড়িয়ে দেননি, বরং বলা যায় একটা পাল্টা আক্রমণের রাস্তা নিয়েছেন। আর এটা দেখলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে বিজেপি বলছে ভোটার তালিকা ঠিক করতে হবে, অনুপ্রবেশকারী বাদ দিতে হবে। অন্যদিকে তৃণমূল বলছে এটা আসলে ভোট চুরির একটা ফন্দি। মানে দুই পক্ষের মধ্যে সংঘাতটা একেবারে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই। এখানেই মমতা ব্যানার্জির যুক্তির সবচেয়ে ধারালো দিকটা বেরিয়ে আসে। তিনি বলছেন, যদি এই ভোটার তালিকাটায় জাল হয় তাহলে তো আপনাদের কেন্দ্রীয় সরকারও জাল, আপনাদের চেয়ারও জাল। মানে তার যুক্তিটা হলো, একই ভোটার তালিকা দিয়ে যদি লোকসভা নির্বাচন হতে পারে আর তাতে বিজেপি জিততে পারে, তাহলে সেই তালিকাটা বিধানসভার জন্য অবৈধ হয়ে যায় কি করে? তো এই পাল্টা আক্রমণের জন্য তিনি একটা পরিষ্কার স্ট্র্যাটেজিও তৈরি করেছেন। বিজেপিকে বহিরাগত বলা থেকে শুরু করে নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলা, এমনকি রাস্তায় নেমে আন্দোলনের হুমকি পর্যন্ত দিয়েছেন। মানে লড়াইটা আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটাকে একেবারে রাস্তায় নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আচ্ছা, দুই পক্ষের এত গরম গরম কথা তো শুনলাম, কিন্তু এই সবকিছুর মধ্যে ভোটাররা কি ভাবছেন? অতীতে তারা কাকে ভোট দিয়েছেন? চলুন একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। এর জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল 2021 সালের বিধানসভা নির্বাচন। মনে করে দেখুন, সেবার বিজেপির প্রচার কিন্তু তুঙ্গে ছিল, কিন্তু ফলাফলটা কি হয়েছিল? ফলাফলটা দেখুন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 48% ভোট আর বিজেপি প্রায় 38%। মানে দুজনের মধ্যে ভোটের পার্থক্যটা কিন্তু প্রায় 10%। এটা কিন্তু বেশ বড় একটা ব্যবধান। আর এই ভোট শতাংশের হিসাবেই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 213টা আসন। 294টা আসনের মধ্যে 213, মানে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর তার ঠিক উল্টো দিকে বিজেপি পেয়েছিল মাত্র 77টা আসন। তাদের যে লক্ষ্য ছিল তার থেকে অনেকটাই কম। শুধু বিধানসভায় নয়, এর পরেও মানে একেবারে সাম্প্রতিক 2024 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু ছবিটা বদলায়নি, বরং দেখা যাচ্ছে রাজ্যে বিজেপির আসন সংখ্যা 19-এর 18 থেকে কমে 12তে এসে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে এখন 2026 সালের জন্য মঞ্চ তৈরি। প্রশ্নটা হল, বিজেপির এই জঙ্গলরাজের অভিযোগ আর ভোটার তালিকা সংশোধনের কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি বাংলার বাঘিনী হিসেবে পরিচিত মমতা ব্যানার্জি আরও একবার নিজের গড় রক্ষা করতে পারবেন? লড়াইটা যে জমজমাট হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।